আমরা চেয়েছি জনগণের অধিকার, যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেই জন্য দরকার হলো একটা নির্বাচিত, জনগণের নির্বাচিত একটা সরকার, যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে, জনগণের ভোটের মাধ্যমে আসবে। সেখানে আমরা বলি না যে বিএনপি ক্ষমতায় আসতে হবে, তাহলে আমরা যে চেষ্টা করছি আমাদের আন্দোলন একটা লক্ষ্যে, সেটা হলো স্বৈরাচারের পতন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, যে জনগণের সমস্ত শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে যেগুলো সব ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা। এবং আজকে আপনারা জানেন ব্যাংকে টাকা পয়সা নাই, আজকে ঋণের দায়ে আমরা জর্জরিত। এখনো দেখেন আমাদের স্বৈরাচার রয়ে গেছে এবং সেই স্বৈরাচার ভারতে থেকে বিভিন্নভাবে প্রচারণা করছে। ভারত আমাদের সঙ্গে বিভিন্নভাবে এখন আপনারা দেখেছেন অতি সম্প্রতি যে বন্যা, যে বন্যার ডুবডুবার খুলে দেওয়া যায় হঠাৎ করে আগাম জানা না দিয়ে কিভাবে আজকে সারা বাংলাদেশ আজকে বন্যায় কবলিত হয়েছে। এই যে বিভিন্ন ভাবে তারা এখন বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র করছে, যেখানে আমরা ঋণে জর্জরিত, সেখানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি বিভেদ নিই, আমরা যদি মনে করি না আমি ও থাকলে আমি ক্ষমতায় আসতে পারবো, মিটিং এখানে তো আমাদের উশৃঙ্খল হলে চলবে না। কে কোথায়, এখন আমাদেরকে অর্গানাইজড সুন্দর থাকতে হয়, বিশেষ করে নতুন প্রজন্ম। তাদেরকে আমরা আবারও বলছি, তোমরা এদেশের ভবিষ্যৎ, আপনারা এদেশের ভবিষ্যৎ, আপনারা দেশ শাসন করবে। আপনারা সংঘবদ্ধ হন, অন্যকে বুঝান সততার সাথে। এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের এরা। সাবধান, নতুন কোনো এখন কোনো কাউকে দলে ঢুকাবেন না, এই কারণে তার পরিচয় না জেনে। কারণ আমরা আওয়ামী লীগের কোনো এরা এখন ঢোকার চেষ্টা করবে, বিভিন্ন জায়গায় তারা ঢুকছে। আমাদের যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের যুগপৎ আন্দোলন চলছিল, সেই যুগপৎ আন্দোলন ওনারাও কিন্তু আমাদের সঙ্গে আছেন, ওনারাও আন্দোলন করেছেন এবং ওনারা আমাদের সঙ্গে থেকে একসাথে ঐক্যবদ্ধ ভাবে কিন্তু আমরা কাজ করেছি। এখন চাই সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকা।